بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، إخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা তাফসীরুল কোরআনুল কারীম এবং এর বিষয়বস্তু, আজকের বিষয়বস্তু সেটা চলমান বিষয়বস্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা গতকাল আউযু বিল্লাহ প্রসঙ্গে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেটা ছিল শয়তানি প্রভাবটা কিভাবে, শয়তান তার শয়তানি প্রভাবটা কিভাবে মানুষের উপরে ফেলে, কিংবা অন্য কথায় শয়তান কিভাবে কি দিয়ে মানুষের উপরে আক্রমণ করে, কি উপায়ে মানুষের উপর আক্রমণ করে, কিংবা আদম জাতিকে শিকারের জন্য শয়তান কি অস্ত্র ব্যবহার করে, মানব জাতিকে আল্লাহ আযজা ওয়া জাল্লার পথ থেকে সরায় রাখার জন্য, তাদের দুনিয়া এবং আখিরাতকে বিনষ্ট করে দেওয়ার জন্য, তাদেরকে জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা করার জন্য, তাদেরকে ঈমান থেকে কুফরে নিয়ে যাওয়ার জন্য, হিদায়াত থেকে গুমরাহের দিকে নিয়ে যাওয়ার জন্য, আলো থেকে অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য শয়তান তার এসব শয়তানি কাজে আমরা বলেছিলাম যে প্রধানত সে দুটি অস্ত্র ব্যবহার করে থাকে। একটি হচ্ছে শাহাওয়াত এবং আরেকটি হচ্ছে শুবহাত। গতকাল আমরা শুবহাত নিয়ে কিছু আলোচনা করেছিলাম যে শয়তান শুবহাতের অস্ত্রগুলো কিভাবে ব্যবহার করে মানুষের মনের মধ্যে বিভিন্ন ধরনের দিন সম্পর্কে বিভিন্ন ধরনের সন্দেহ সংশয় তৈরি করে তাদেরকে ঈমান হারা করে। সেই সংশয় সন্দেহ সেটা হতে পারে কোরআনে কারীম সম্পর্কে, সেটা হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে। মোট কথা, দ্বীনের মৌলিক যে কোনো বিষয়ে মানুষের অন্তরের মধ্যে বা মুসলমানের অন্তরের মধ্যে সংশয় ঢুকিয়ে তাকে কাফিরে পরিণত করতে পারে, কিংবা তাকে ইসলামের পথ থেকে দূরে সরায় রাখতে পারে। এই সব সন্দেহ বা সংশয়ের শিকার লক্ষ কোটি মানুষ আজকে দুনিয়াতে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, কিন্তু তারা তাদের এই বিবেক বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগাতে পারছে না। এই পথে অন্তরায় হয়ে আছে শয়তান, যে কারণে দেখা যায় যে আমাদের সমাজে কিংবা সারা বিশ্বব্যাপী সব জায়গাতেই যে সকল লোক বুদ্ধিজীবী হিসাবে পরিচিত, সমাজ যাদেরকে বুদ্ধিজীবী বলে জানে, সেই সব লোকেরা ইসলাম সম্পর্কে, দ্বীন ইসলাম সম্পর্কে এমন কিছু ধারণা তাদের অন্তরে বদ্ধমূল হয়ে আছে যেগুলো সম্পূর্ণরূপে ভুল এবং ভ্রান্ত ধারণা। তারা প্রকৃত অর্থে বুদ্ধিজীবী হলে নিজের সেই সাধারণ বিবেক বুদ্ধিকে কাজে লাগালেই এই সব প্রশ্নের জবাব, ইসলাম সম্পর্কে এই সমস্ত সংশয়গুলো তাদের নিরসন হয়ে যেত, ইসলাম সম্পর্কে এই সমস্ত প্রশ্নের জবাবগুলো তারা পেয়ে যেত। কিন্তু কেন তারা সেটা করতে পারছে না? তারা দুনিয়ার অনেক জটিল বিষয় বুঝে, তারা অনেক জটিল অঙ্ক কষতে পারে, এগুলার সমাধান মিলাতে পারে, সমাধান করতে পারে, কিন্তু দ্বীনে ইসলামের এই সহজ সরল দ্বীনটাকে তারা কেন বুঝতে পারছে না? কেন অহেতুক এই দ্বীন ইসলাম সম্পর্কে তারা ভ্রান্ত ধারণা, ভুল ধারণা
পোষণ করে আছে। আসলে কারণ একটি, যে তাদের মধ্যে আর হিদায়াতের মধ্যখানে শয়তান অন্তরায় হয়ে আছে। এ লোকগুলো যেন হিদায়াত না পায়, এই লোকগুলো যেন আল্লাহর দিকে আল্লাহমুখী না হয়, এরা যেন দুনিয়ামুখী হয়ে থাকে এবং আল্লাহ থেকে বিমুখ অবস্থায় যেন এরা দুনিয়া থেকে বিদায় নেয়। শয়তান এইটি চায়। ওয়ায়ুরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। শয়তান এইটি চায়। এরা আসলে শয়তানের এই সমস্ত শুবহাতের অস্ত্রের আঘাতে এরা আহত, প্রচন্ডভাবে আহত, যে এখান থেকে তারা উঠে দাঁড়াতে পারছে না। নতুবা দেখবেন যে ইসলাম সম্পর্কে এমন সব উদ্ভট কিছু সংশয় তাদের মনের মধ্যে তারা পোষণ করে আছে, এবং এই সংশয়ের কারণে ইসলামের প্রতি তাদের একটা বিদ্বেষ, দ্বীনে ইসলামের প্রতি তাদের একটা ভুল ধারণা তারা পোষণ করে আছে। তো এইগুলা আসলে শয়তান তাদের অন্তরের মধ্যে ঢুকাই দিছে। যেমন দেখেন যে আজকে অনেক মানুষ, তাকে যদি বলেন যে আপনি তো এই কাজের দ্বারা বা এই সমস্ত কথার দ্বারা আপনি মুরতাদ হয়ে গেছেন, তাহলে দেখবেন যে সে রিয়্যাক্ট করতেছে যে না, আপনি আমাকে মুরতাদ বলবেন কেন? আমার বাবা মুসলিম, আমার দাদা মুসলিম, আমি মুসলমান, হ্যাঁ, আমি ইসলাম ধর্ম জানি, আপনি আমাকে মুরতাদ বলবেন কেন? সে রিয়্যাক্ট করতেছে, কিন্তু এমন কিছু কথাবার্তা বলছে বা ইসলামের অখাদ্য এমন কিছু বিষয়কে সে অস্বীকার করছে, যেগুলোকে অস্বীকার করার পরে একজন মানুষ আর মুসলিম থাকতে পারে না। কিন্তু এত সত্ত্বেও তাকে অমুসলিম বললে, মুরতাদ বললে সে রিয়েক্ট করতেছে, প্রচন্ডভাবে রিয়েক্ট করতেছে। তাহলে বোঝা গেল কি, যে সে যেটা করতেছে সে মনে করতেছে সেটাই ইসলাম। সে যে কাজটা করতেছে মনে করছে না যে সে এই কাজটা ইসলাম বিরোধী। এই সমস্যার সমাধানগুলো কোথায়? একদিকে সে তাকে অমুসলিম বললে সে মাইন্ড করতেছে, অন্যদিকে সে এমন সব কথাবার্তা বা এমন সব কাজকর্ম করছে যেগুলো ইসলামের অন্তর্ভুক্ত না, যেগুলো একজন মুসলিমকে অমুসলিম বানিয়ে ফেলে। যেমন এর অসংখ্য উদাহরণ দেখা যায় প্রতিনিয়ত, যে নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছে, অন্যদিকে ইসলামের হিজাব সম্পর্কে খুব বাজে মন্তব্য করছে। ইসলামের শরীয়ত হিজাবের যে বিধান দিয়েছে, পর্দার যে বিধান দিয়েছে, সেই বিধানটাকে সে খুব বাজেভাবে বিশ্লেষণ করছে। ইসলাম মিরাস বন্টন, সম্পত্তি বন্টনের যে অধিকার, যে নিয়ম দিয়েছে, যে বিধান রয়েছে, সেই বিধানটাকে সে ভারসাম্যহীন বলছে, কিংবা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এরকম কথাবার্তা বলছে। ইসলামের নারীদের বিষয়ে যে বিধানগুলো আছে, এই বিধানগুলোকে সে সেকেলে বলছে। ইসলামের এরকম অসংখ্য বিধিবিধানকে সে, যেগুলো অখাদ্যভাবে প্রমাণিত, সেই বিধানগুলোর প্রতি তার অনীহা, এগুলোর প্রতি তার ঘৃণা, এগুলোর প্রতি তার বিদ্বেষ, সে এগুলার বিরোধিতা করছে। অথচ যদি তাকে বলেন যে আপনি তো এসব কাজের দ্বারা একজন মানুষ মুরতাদ হয়ে যায়, কিংবা আপনি মুরতাদ হয়ে যাচ্ছেন, আপনি দিন থেকে, ইসলাম থেকে বের হয়ে যাচ্ছেন, তো বেচারা প্রচন্ডভাবে রিয়েক্ট করতেছে, সেটাও মানতে পারছে না। তো ঘটনা হলো যে তার এবং হিদায়েতের মধ্যখানে অবস্টেকল হয়ে আছে, অন্তরায় আছে শয়তান। সে যেন হিদায়াত না পায়, সে যেন চূড়ান্তভাবে পথভ্রষ্ট হয়ে যায়, সে যেন কোনোভাবেই হেদায়েতের পথে না চলে, হেদায়েত অনুসরণ না করে। এই শুবহাত গুলো, এটা হচ্ছে শয়তানের একটা মারাত্মক অস্ত্র, শয়তানের একটা মারাত্মক অস্ত্র। এখন এই অস্ত্রের আঘাতে যারা আহত, এদেরকে ট্রিটমেন্ট করার উপায়টা কি? এটা হচ্ছে এই পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট।
খুব ভালো করে আপনারা খেয়াল করেন। আমাদের সমাজে যারা শয়তানের এই যে শুবহাতের অস্ত্রের আঘাতে যারা জর্জরিত আহত, এখন তাদেরকে চিকিৎসা করার, তাদেরকে সারিয়ে তোলার জন্য চেষ্টা করতে হবে যারা এই আঘাত থেকে মুক্ত এবং যারা এ বিষয়ে পারদর্শী। এই অস্ত্রের আঘাতে আহতদেরকে চিকিৎসা করতে যারা পারদর্শী তারাই এদের ট্রিটমেন্ট করবেন। এখন এখানে আরেকটা বিষয় হলো যে শুবহাতের আঘাতে আহত যারা, তাদেরকে ট্রিটমেন্ট করতে যেয়ে যদি আপনি তাদেরকে এমন কোনো মেডিসিন বা এমন কোনো ঔষধ তাদেরকে দেন, এমন কোনো পদ্ধতি আপনি অ্যাপ্লাই করেন যেটা হচ্ছে আরো স্লো পয়জন, তাহলে শয়তান যে কাজ নিজে যেটা করছিল ওই কাজই হলো আরেকজনের দ্বারা। আপনি যিনি মনে করছেন যে আমি তো এদের ট্রিটমেন্ট করছি, অনেক বুদ্ধিজীবীদের সাথে আমার কথাবার্তা হচ্ছে, আমি তাদেরকে ইসলামের সুন্দর বিষয়গুলো তুলে ধরছি, তাদেরকে একদম লাজবাব করে দিচ্ছি, হ্যাঁ, তারা আমার কথার কোনো জবাব দিতে পারছে না, এগুলো একদম ক্রাশিং রিপ্লাই হচ্ছে, তারা মানতে বাধ্য হচ্ছে। হ্যাঁ, কথা হচ্ছে অবশ্যই এটার জন্য ট্রিটমেন্ট দরকার। এই যে ইনিশিয়েটিভ, ইটস এ গুড ইনিশিয়েটিভ, অবশ্যই এটা ভালো একটা উদ্যোগ, এটা একটা ভালো কাজ এবং এটা করতে হবে। এই শুভহাতগুলোর আঘাতে যারা আহত তাদের ট্রিটমেন্টের জন্য একদল লোক থাকতে হবে অবশ্যই। কিন্তু যারা ট্রিটমেন্ট করবে এই ডাক্তাররা, মানে এই ডাক্তাররা তারা কেমন হবে, তাদের কোয়ালিটি কেমন হওয়া উচিত, তাদের কোয়ালিটি কেমন হওয়া উচিত। এখন ডাক্তার একটা রোগ থেকে ভালো করতে যেয়ে যদি তাকে আবার স্লো পয়জন তার মধ্যে পুশ করে দেয়, কিংবা তাকে এমন কিছু বিষয়ে বুঝায় যে সে এক ফিতনা থেকে বের হয়ে আরো আরেকটা বড় মারাত্মক ফিতনার মধ্যে পড়ে, তাহলে এটাও আবার শয়তানি আরেকটা কাজ। সুতরাং এই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল করতে হবে যে আমি একটা কাজ, ভালো কাজ করছি, যদি আমি সেটা লিল্লাহি রাব্বিল আলামিন করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করে থাকি, আমি যদি নিজেকে ওয়ারাসাতুল আম্বিয়া মনে করে সেই কাজটি করে থাকি, যে একজন তালিবুল ইলম হিসাবে কিংবা একজন দিন জানা লোক হিসাবে, জান্নাওয়ালা লোক হিসাবে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যে এই উম্মতকে হিদায়ত করা বা তাদেরকে নসিহা দেয়া, তাদেরকে সঠিক পথ দেখানো, এই কাজগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা এই কাজগুলো করব আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য। এখন সেই রাআতুত তারিক করতে গিয়ে, তাকে সঠিক পথ দেখাতে গিয়ে যদি দেখা যায় যে সেখানে আপনি এমন পথ তাকে দেখাচ্ছেন কিংবা এমনভাবে তাকে পথ দেখাচ্ছেন যে পথের মধ্যে কিংবা যে পথ অনুসরণের যে পদ্ধতি আপনি বলে দিচ্ছেন সেটার মধ্যে পয়জন রয়েছে, সেটার মধ্যে শয়তানি আছে, তাহলে ঘুরে ফিরে কিন্তু শয়তানি কামিয়াব হয়ে গেল। এর জন্য হচ্ছে যে আমরা যারা দ্বীনে ইসলামকে, আমাদের প্রথমত নিজেদেরকে বুঝতে হবে একদম সাফি ভাবে, মুসাফফা, এটা হবে পরিশুদ্ধ ভাবে, পরিচ্ছন্ন দ্বীনকে পরিচ্ছন্ন ভাবে পরিশুদ্ধ দ্বীন জানতে হবে, যেটার মধ্যে কোনো ধরনের আবছা অন্ধকার কিছু থাকবে না, যেটার মধ্যে কোনোরূপ সন্দেহ সংশয় থাকবে না। দ্বীনকে অভাবে বুঝতে হবে এবং মানুষকে বুঝাতে হবে ওইভাবে, একদম যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম, এই যে ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যে দুটি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন আমাদের মধ্যে, ওই দুটি বিষয় দিয়ে, এবং এই দুটি বিষয় হলো আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ দিয়ে তাদেরকে বুঝাতে হবে, কিন্তু শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ দিয়ে বুঝালেই চলবে না।
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে আপনি শুধুমাত্র কোরআনের কথা বললেন, হ্যাঁ, একটা যে কোনো যে লোকটাকে আপনি দাওয়াত দিচ্ছেন, তাকে কোরআনের কথা বলছেন, তাকে সুন্নাহর কথা বলছেন, কিন্তু সে কোরআন এবং সুন্নাহ যদি আপনি আপনার ফাহাম অনুযায়ী তাকে বুঝান, তাহলে এটাও কিন্তু আরেকটা ভুল পদ্ধতি এবং আরেকটা ভুলের দিকে তাকে নিয়ে যাওয়া হবে। কোরআন এবং সুন্নাহকে অবশ্যই আপনি নিজে অনুসরণ করবেন, কোরআন এবং সুন্নাহর প্রতি অন্যকে দাওয়াত দেবেন। সেটা কিভাবে? হাসবা ফাহমে সালাফিল উম্মাহ, এই উম্মতের সালাফে সালেহিনদের ফাহাম অনুযায়ী তারা এই কোরআনকে, কোরআনের এই আয়াতটাকে কিভাবে বুঝেছেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে কিভাবে অনুসরণ করেছেন, এটাকে কিভাবে তারা প্র্যাকটিস করেছেন, এই ফাহামটা নিতে হবে তাদের থেকে। এবং এইভাবেই কোরআন এবং সুন্নাহকে নিজে অনুসরণ করতে হবে এবং কোরআন এবং সুন্নাহর প্রতি মানুষকে দাওয়াত দিতে হবে। সে যে কোনো নাস্তিক হোক কিংবা আস্তিক, ভুল পথের অনুসারী আস্তিক হোক। এবং আপনার কথাবার্তা, আপনার দাওয়াত হতে হবে ক্রিস্টাল ক্লিয়ার। লাইলুহা কা নাহারিহা, তারাকতুকুম আলাল মুহাজ্জাতিল বাইদা লাইলুহা কা নাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। একদম ধবধবে সাদা উজ্জ্বল দিনের উপরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রেখে গেছেন। এখানে কোনো অন্ধকার নেই, কোনো কুয়াশাচ্ছন্নতা নেই, কোনো আবসা অস্পষ্টতা, এগুলা নেই। একদম ক্রিস্টাল ক্লিয়ার আমাদের এই দিন। সুতরাং শুধুমাত্র কারো মুখ বন্ধ করার জন্য কিংবা বিতর্কের খাতিরে যে একজন তার্কিক হিসাবে তাকে তার মুখ, আমার প্রতিপক্ষের মুখ আমাকে বন্ধ করতে হবে, এটা উদ্দেশ্য না। এটা যেন উদ্দেশ্য না হয়। কাজ করতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এবং এই দরদ অন্তরে নিয়ে যে আমার দ্বারা যেন একজন লোক হিদায়াত পায়, আমার দ্বারা যেন একজন লোক আল্লাহর পথের দিশা পায়, আল্লাহমুখী হয়, এবং আমার এই কাজটুকু যেন আমার মিজানে হাসানার মধ্যে থাকে এবং এর দ্বারা যেন আমি কিয়ামতের দিন নাজাতের আশা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নিআম। উত্তম সম্পদের অধিকারী হওয়ার থেকে এটা উত্তম যে তোমার দ্বারা একজন লোক হিদায়াত প্রাপ্ত হবে। হুমুরিন নিআম, সেটা হচ্ছে আরবের সবচেয়ে দামি উট। হ্যাঁ, তো এখানে মূল কথা হচ্ছে যে শ্রেষ্ঠ সম্পদের অধিকারী হওয়ার থেকে উত্তম হচ্ছে যে তোমার দ্বারা যদি একজন লোক হিদায়াত প্রাপ্ত হয়। এখন তুমি যখন কাউকে হিদায়াত করতে যাবা, তাকে পথ দেখাতে যাবা, তাকে নসিহত দিতে যাবা, অবশ্যই তোমার এই নসিহতটা হতে হবে ক্রিস্টাল ক্লিয়ার। এক বাতিল থেকে বের করে তুমি যদি আরেকটা বাতিলের মধ্যে তাকে নিপতিত করো, তাহলে এইটার জন্য তোমাকে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। এটাও তোমাকে মনে রাখতে হবে। এখন তুমি কোরআন এবং সুন্নাহর প্রতি একজন মানুষকে কোরআন এবং সুন্নাহর প্রতি আহ্বান করছো, কিন্তু সেখানে তুমি তাকে, যে লোকটা দিন সম্পর্কে জানতো না, অজ্ঞ লোক, কিংবা দিনটাকে ভুলভাবে জানতো, তুমি সেটাকে শুধরাতে গিয়ে তুমি আরেকটা ভুল যদি তাকে শিখিয়ে দাও, তাহলে এইটা তো সেই কাজই হয়ে গেল। শয়তান যেটা করছিল সেটাই তুমি আবার করলা। শয়তান করছিল এক ফরম্যাটে, তুমি করলা আরেক ফরম্যাটে। সুতরাং এই সমস্ত বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে। আলহামদুলিল্লাহ, যারা এই কাজগুলো করছে ভালো, অবশ্যই এটা ভালো কাজ, এবং এগুলা তো ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে এই কাজগুলা করা আমাদের দায়িত্ব। যারা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের দায়িত্ব এটা, যে মানুষকে গুমরাহি থেকে, পথভ্রষ্টতা থেকে আলোর পথে নিয়ে আসবে, হিদায়াতের পথ দেখাবে, দ্বীনের পথ দেখাবে। এটাই তো কাজ। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কিন্তু এই দুটো বিষয় খেয়াল রাখতে হবে তাদেরকে, যে প্রথমত আমার এই কাজের দ্বারা, এই কাজের মধ্যে যেন পুরাপুরি ইখলাস থাকে। মানুষকে দেখানো যে অমুককে আমি সাইজ করে দিছি, অমুককে রোস্ট বানিয়ে ফেলেছি, অনেককে মুরগি বানিয়ে ফেলেছি, অমুককে হাঁস বানিয়ে ফেলেছি, এইগুলা যেন উদ্দেশ্য না হয়। এক, যা করছি কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করছি, ইয়াউমুল কিয়ামা নাজাতের ওসিলা যেন হয়, সে উদ্দেশ্যে করছি। এটাই হতে হবে উদ্দেশ্য, কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টি। এটাই হচ্ছে ইখলাস। তো ফার্স্ট অফ অল ইখলাস থাকতে হবে।
এখন নিজের যদি ফেমাস হওয়ার, নিজে খুব পপুলার হওয়ার, নিজের খানকা শরীফ দরবার শরীফের যদি আসর বড় করার যদি এই ধরনের উদ্দেশ্য থাকে, তাহলে তুমি মনে রেখো খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তুমিও তোমার দুনিয়া এবং আখিরাতে তুমি দুই দিক থেকেই লুজারার হয়ে গেলা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তোমার দাওয়াত হতে হবে ক্রিস্টাল ক্লিয়ার। প্রথমত তুমি তোমার দিনটাকে সঠিকভাবে জানো, সঠিকভাবে বুঝো। তোমার যদি আকীদার মধ্যে, এখনো তোমার আকীদার মধ্যে যদি এমন কিছু থাকে যেটা শুবহাত, যেটা মুতাশাবিহাত, তোমার আকীদার মধ্যে এমন কিছু যদি থাকে যেটার মধ্যে শিরকের শাইবা আছে, শিরকের গন্ধ আছে, তোমার আকীদার মধ্যে যদি এখনো এমন কিছু থাকে যেটার মধ্যে কুফরের গন্ধ আছে, সুস্পষ্টভাবে তোমার যে কথাবার্তার মধ্যে তোমার আকীদার মধ্যে যদি কুফরের গন্ধ থাকে, তাহলে আগে নিজেকে পরিচ্ছন্ন করে নাও, আগে নিজেকে পরিশুদ্ধ করে নাও, আরো লেখাপড়া করো, দিনকে আরো ভালো করে জানো, এবং সবই করো আল্লাহর সন্তুষ্টির জন্য। তখন তোমার দ্বারা যদি একজন লোক হেদায়েত প্রাপ্ত হয়, তুমি আশা করতে পারো যে এইটা তোমার নাজাতের কারণ হবে, এবং তোমার উপরে তুমি মিসদাক হবে ওই হাদিসের লা ইন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নিআম। তো কথাগুলো বলার কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ, এই যে দেখা যাচ্ছে যে অনেক সময় বিভিন্ন জায়গায় এই যে ধরেন আহলুল বাতিল যারা আছে, বা যারা ইসলাম সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই, ইসলাম সম্পর্কে যাদের মধ্যে বিভিন্ন ভ্রান্ত সংশয় সন্দেহ যারা পোষণ করছে, তাদেরকে অনেক দুআতরা দাওয়াত দিচ্ছে, তাদের সাথে কথাবার্তা হচ্ছে, তাদেরকে এক পর্যায়ে তাদের মুখ বন্ধ করে দিতে পারছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য, অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং এটা হচ্ছে কাজ, যে কাজের উদ্দেশ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই উম্মতকে বের করেছেন। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তো তাদের প্রতি আমাদের শুধুমাত্র এই দুটি পরামর্শ, এবং এটা আমাদের নিজেদের প্রতিও আমাদের এই আমরা নিজেদেরকে প্রথমে নিজের নফসকে এই বিষয়ে ওসিয়ত করছি, এবং এরপরে আমি এই যে অন্যান্য দুআত যারা আছেন তাদেরকে এই কথাটি বলছি যে দুটো বিষয় আপনারা খেয়াল রাখবেন। ইখলাস ঠিক রাখেন, এবং নিজের ইলমটা যেন হয় সাফি। ইলমে দ্বীনটা, আপনি দ্বীনটাকে জানেন একদম পরিশুদ্ধভাবে, সঠিকভাবে, সঠিক সোর্স থেকে জানেন, হাসবা ফাহমি সালাফিল উম্মাহ, হাসবা ফাহমি সালাফিস সালেহ। আপনার নিজের কোনো বুঝ, নিজের কোনো চিন্তা ওই জায়গাতে অ্যাড করবেন না। যেভাবে কোরআন এবং সুন্নাহকে সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনরা বুঝছেন, ঠিক এইভাবে নিজে বুঝেন, নিজে আমল করেন, এবং যখন দাওয়াত দেবেন, কারোর সাথে কথাবার্তা হবে, সে মুসলিম হোক, নাস্তিক হোক, কিংবা ফাসিক, ফাজির, আস্তিক হোক, তাদেরকে ওই বিষয়গুলো ওইভাবে বুঝাবেন। তাহলে ইনশাআল্লাহ এটা হবে, এটার ফলাফল দেখা যাবে যে অনেক অনেক বেশি এটা ফ্রুটফুল হবে ইনশাআল্লাহ। কথাগুলো বলার কারণ হচ্ছে যে এর বিপরীত বিষয়গুলা প্রায় আমাদের সামনে পরিলক্ষিত হয়, যে এই দাওয়াত দিতে গিয়ে, কিংবা যারা দাওয়াতের কাজ করছেন, এক একজনের থিওরি এক এক রকম, এক একজনের মেথোডোলজি এক এক রকম। দেখা যায় যে ওনারা এক একজন এক এক রকম আইডিওলজি, মেথোডোলজি অ্যাপ্লাই করছেন, এক এক ধরনের আইডিওলজি পোষণ করছেন। তো এই যে ভিন্নতা দাওয়াতের ক্ষেত্রে, মৌলিক যে মেথড যেটা আছে, এটার মধ্যে ভিন্নতা থাকার কোনো অবকাশ নেই। কারণ এই দাওয়াতটা আপনার কিংবা আমার বানানো কোনো দাওয়া না, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পথ, সাহাবায়ে কেরামের অনুসৃত পথ, এবং আমাদেরকে অনুসরণ করতে হবে ওই পথেই। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু,
ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল আরো ইরশাদ করেছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে, যেভাবে, যে পন্থায়, যে পদ্ধতিতে দাওয়াত দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত ইসলামের দায়ীদেরকে ওই পথে অনুসরণ করতে হবে। ওইখানে নতুন কোনো মেথড কিংবা নতুন কোনো মেথোডোলজি ইন্ট্রোডিউস করার কোনো সুযোগ নেই। যখনই করা হবে তখনই এটা বাতিল হয়ে যাবে। ওই মেথোডোলজি অনুসরণ করতে হবে। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কিন্তু দেখা যায় যে এই যে বর্তমানে কেন আমাদের দাওয়াতটা ফ্রুটফুল হচ্ছে না? দাওয়াত তো হচ্ছে আলহামদুলিল্লাহ, প্রত্যেক দিনই অসংখ্য জায়গায় দাওয়াতি কার্যক্রম, ওয়াজ, নসিহাত, মাহফিল, মজলিস অনেক কিছু হচ্ছে, কিন্তু এগুলা কতটুকু আহ আহ মানে সুফল বয়ে আনছে আল্লাহু আ'লাম। কিছু যে সুফল বয়ে আনছে না সেটা তো মানে এটা আমরা বলবো না। অবশ্যই সুফল তো আছেই, সুফল আছে, কিন্তু এই সুফলটা কাঙ্ক্ষিত মানের হচ্ছে না, কিংবা আমরা যতটুকু প্রত্যাশা, সেই প্রত্যাশার তুলনায় প্রাপ্তিটা হচ্ছে অনেক 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 কম। এর কারণ হলো ওই যে এই দুআতদের মধ্যখানেও, দুআত, এই দায়ী এবং এই যে মানুষদের হেদায়েতের মধ্যখানে অবস্টেকল হয়ে আছে সেই শয়তান। যে কারণে দেখা যায় যে দায়ীরা তারা প্রত্যেকের তার নিজস্ব এক একটা মেথোডোলজি। এখন কেউ, এবং সবচেয়ে বড় জিনিস হলো আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে এর থেকে নাজাত দিন, আমাদেরকে সর্বক্ষেত্রে ইখলাস বজায় রাখার তৌফিক দিন। তো সবচেয়ে বড় সমস্যা যেটা, এটা হচ্ছে ইখলাসের অভাব। যদিও ইখলাসের বিষয়টা এটা মানুষের অভ্যন্তরীণ বিষয়, তার হৃদয়ের বিষয়, কালবের বিষয়, কিন্তু বাহ্যিক আচার আচরণে মানুষের অন্তরে কি আছে সেটা অনেক সময় তার কাজে কর্মে ফুটে ওঠে। আর আমরা সেই ইখলাসের উপরে ভিত্তি করে কিন্তু ফতোয়া দেই না, এবং ফতোয়া দেয়া যায় না। ভিতরের বিষয় কি আছে ওইটার উপরে নির্ভর করে কখনো ফতোয়া হয় না। বাহ্যিক বিষয়গুলা জাজ করেই ফতোয়া দেয়া হয়। উলামায়ে কেরামরা বাহ্যিক বিষয়ের উপরেই ফতোয়া দেন, ফতোয়া হয় আলা যাহির সবসময়। তো এখন দেখা যায় যে অনেক দায়ীরা, তাদের কথাবার্তা হচ্ছে এমন যে আমরা মুসলিম উম্মার ঐক্য চাই। হ্যাঁ, এই কথাটি সকল মুসলিমের হওয়া উচিত। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই নির্দেশ দিয়েছেন, আল্লাহর রজ্জুকে সবাই সম্মিলিতভাবে আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, বিচ্ছিন্নতা অবলম্বন করো না। এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার নির্দেশ। সুতরাং এই যে ঐক্যের যে ডাক, সেটা, সেই ডাক তো আল্লাহ আযজা ওয়া জাল্লাই আমাদেরকে দিয়েছেন। আপনারা সেই ডাক স্মরণ করিয়ে দিচ্ছেন, আল্লাহ সেই নির্দেশকে মানব জাতিকে স্মরণ করিয়ে দিচ্ছেন। এটা অবশ্যই দেওয়া উচিত, কিন্তু সেই ঐক্যটা হতে হবে কিসের ভিত্তিতে? সেই ঐক্য কিসের উপরে হতে হবে? হক এবং বাতিলের ঐক্য, হেদায়েত এবং গুমরাহির ঐক্য, কুফর এবং শিরকের ঐক্য? আল্লাহুল মুস্তাআন। ঐক্য হতে হবে হকের উপরে, আর হক একটাই। এখন যদি জগা খিচুড়ি মার্কা ঐক্যের চিন্তা করেন, তাহলে এটা হচ্ছে আরেকটা শয়তানের এই যে শুবহাত, এটা হচ্ছে তালবিসে ইবলিস। যে না, ঠিক আছে, মুসলমান নাম থাকলেই হলো, বা তোমার একটা মুসলিম পরিচয় থাকলেই হলো, সবাই একসাথে এক প্ল্যাটফর্মে চলে এসো, এখন ঐক্যবদ্ধ হতে হবে। শয়তান তো এই ঐক্যের পক্ষপাতী। শয়তানও চায় যে মানব জাতি বা মুসলিমরা এভাবে ঐক্যবদ্ধ হোক, কারণ এতে করে তার ডিউটিটা আরো অনেক কমে যাবে। তখন এরা ঐক্যবদ্ধভাবে দিনের ধ্বংস সাধন করবে। তো ঐক্য কিসের উপরে হতে হবে?
একটা লোক সে শিরকি আকীদা পোষণ করছে, একটা লোক কুফরি আকীদা পোষণ করছে, আর একটা লোক তাওহীদি আকীদা পোষণ করছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে ঐক্যের ডাক দিচ্ছেন কিসের ভিত্তিতে? ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, সেই হাবলুল্লাহ এটা হচ্ছে তাওহীদুল্লাহ, এটা মনে রাখতে হবে। একজন বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনে কারীম বলছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, কোরআনে কারীমের এই আয়াত অনুসারে একজন বলতেছে যে নবী মানুষ, আপাদমস্তক উনি একজন মানুষ, কিন্তু তার বৈশিষ্ট্য হচ্ছে তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহী আসে। আর আরেকজন বলতেছে যে নবী হচ্ছে নূরে মুজাসসাম। নূরে মুজাসসাম, নূরে মুজাসসামের মানা কি? নূরে মুজাসসাম মানে হচ্ছে উনি দৈহিক নূর। আর আল্লাহ আযজা ওয়া জাল্লা রাসূল বলছেন যে হ্যাঁ নবী আপনি বলে দিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ। তোমাদের মতো মানুষ তার মানে কি, তোমরা যেভাবে তোমাদের সৃষ্টিগত যে উপাদান তোমাদের মধ্যে, আমার মধ্যে সৃষ্টির উপাদান সেগুলোই। আনা বাশারুম মিসলুকুম, এক্সেপশন হচ্ছে ইউহা ইলাইয়া, আমার প্রতি ওয়াহী আসে, তোমাদের প্রতি ওয়াহী আসে না। আমি আল্লাহ নির্বাচিত রাসূল, আল মুস্তাফা আল মুজতাবা, এটা হচ্ছে আমার বৈশিষ্ট্য। এখন একজন বলতেছে নবী আমাদের মতো মানুষ, আরেকজন বলতেছে নবী নূরে মুজাসসাম। এই দুইজনের ঐক্য হয় কিভাবে? যে কোনো একজনের আকীদা তো এই জায়গাতে ভুল। এখন হক এবং বাতিল দুইটা একই মঞ্চে আসবে কিভাবে? এবং এই ঐক্য যদিও হয়, এই ঐক্যটা তো ইসলামের পক্ষের ঐক্য হবে না, এটা হবে শয়তানের পক্ষের ঐক্য। হাল ইয়াস্তাউল আমা ওয়াল বাসীর আম হাল তাস্তাউই যুলুমাত ওয়ান নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর ওমা ইয়াস্তাউল আহইয়া ওয়াল আমওয়াত। আলো এবং নূর সমান হতে পারে না, আমা এবং বাসীর চক্ষুষ্মান এবং অন্ধ সমান হতে পারে না, রুদ্র এবং ছায়া সমান হতে পারে না, মৃত এবং জীবিত উভয় সমান হতে পারে না। সুতরাং প্রথমত আমাদের এই জায়গাগুলো ঠিক করে নিতে হবে, তাহলে ঐক্য, আমাদের ঐক্য, এই উম্মতের ওয়াহদাত, এটা নির্ভর করে তাওহীদের উপরে। যে আকীদাগুলো তাওহীদের সাথে সম্পর্কিত, সেই আকীদাগুলোর বিষয়ে আমাদের আসলে আগে ঐক্যমত্য হতে হবে। তাওহীদ বিরোধী আকীদাগুলোকে সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। আপনাকে কোরআন এবং সুন্নাহকে সঠিকভাবে বুঝতে হবে। قد جاءكم من الله نور وكتاب مبين, কোরআনে কারীমের এই আয়াতের তাফসীর, এই আয়াতকে সাহাবায়ে কেরামরা কিভাবে বুঝছেন, এই আয়াতকে সালাফে সালেহিনরা কিভাবে বুঝছেন, ওই ফাহামটুকু আপনি নেন। ওই যে গতকাল যে কথাটি বলছিলাম যে লুগা এক জিনিস আর লিসান এক জিনিস, লুগাতুল আরবিয়া এক জিনিস আর লিসানুল আরব এক জিনিস, দুইটা কিন্তু দুইটার মধ্যে পার্থক্য মা বাইনাস সামাই ওয়াল আরদ, দুইটা এক জিনিস না। লুগা বুঝে যদি কেউ মনে করে যে সে আলেম হয়ে গেছে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে তিনি নাহা আন ইউসকার রাজুলু মাআহু যারআ গায়রিহি, যে নিজের পানি তুমি অন্যের খেতে দিও না, নিজের পানি অন্যের খেতে দিতে নিষেধ করেছেন। তো এইটুকু শোনার পরে কিছু সংখ্যক লোক তারা বলল যে হ্যাঁ নাস্তাগফিরুল্লাহ আল আযীম, আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করছি, কারণ আমরা আমাদের নিজের ফসলের জমিতে যখন কি দেই, পানি দেই, উদ্বৃত্ত পানিটুকু পাশের জমির যার জমি তার জমিতে আমরা ছেড়ে দেই, দিয়ে দেই, তাহলে তো এটা আমরা কি করছি, চরম ভুল করলাম। আস্তাগফিরুল্লাহ নাস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, এই হাদিসের বাহ্যিক অর্থ লুগাটা ওইটা, লুগাবি অর্থটা ওইটাই। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আন ইউসকিয়া আর-রাজুলু মাআহু যারআ গায়রিহি, আন ইউসকিয়া আর-রাজুলু মাআহু যারআ গায়রিহি, এটা তার লুগাবি অর্থ। কিন্তু লিসানুল আরব, যেটা লিসানুল আরব এটা বোঝায় না, সেটা অন্য বিষয়। লিসানুল আরব অন্য বিষয় বোঝাচ্ছে এখানে। এই হাদিস বলতেছে যে তুমি অন্যের 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 বিয়ে করা বউকে তুমি বিয়ে করো না। সুতরাং লুগা কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, এই নূরের অর্থ কি বুঝছেন, সেই জামাতরা কি বুঝছেন যে জামাত কোরআনের নুজুলকে প্রত্যক্ষ করেছেন। সাহাবায়ে কেরামরা এই আয়াতে নূর বলতে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝেছেন, সেটা আমাদের বুঝতে হবে। আপনি শুধু আরবি লুগাত শিখে যদি বলেন যে আমি তো এর অর্থ এখানে স্পষ্ট, আন-নাসসু যাহির, খাত্তাবী থেকে একটা ঘটনা বর্ণিত আছে যে কিছু সংখ্যক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা শোনার, একটা হাদিস যে তিনি নিষেধ করেছেন, নাহা আনিল হালাকি আউল হিলাকি ক্বাবলা সালাতি ইয়াউমাল জুমআহ। জুমার এখানে শব্দটা হচ্ছে নাহা আনিল, এটাকে হালাক বলা যেতে পারে অথবা হিলাক। নাহা আনিল হালাকি ক্বাবলা সালাতি ইয়াউমাল জুমআহ, জুমার দিনে সালাতের আগে অর্থাৎ জুমার সালাতের আগে হালাকা করতে নিষেধ করেছেন। এখন ওই আমার মতো কিছু সামান্য লোগা জানা লোক, তারা ওই হাদিস যখন পড়ছে, লিখিত ফরকিটা দেখছে নাহা আনিল হালকি, তো এখানে এই হালাক শব্দটাকে তারা হালকুন পড়ছে, নাহা আনিল হালকি ক্বাবলা সালাতি ইয়াউমাল জুমআহ। তো এক লোক এই হাদিসটাকে এইভাবে সে পড়ছে, নাহা আনিল, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হালকি ক্বাবলা সালাতি ইয়াউমাল জুমআহ। এখন শুধুমাত্র এখানে একটা ফাতহার কি ব্যবধান, আল হালাক আর আল হালক, বেচারা ওই ফাতহাটা বাদ দিয়ে এটাকে পড়ছে সুকুন দিয়ে, নাহা আনিল হালকি। এখন যখন বলছে নাহা আনিল হালকি, তখন বেচারা 40 বছর যাবৎ তার জুমার দিনে তার মাথা শেভ করেনি। কেন? হালকুন হচ্ছে মাথা মুন্ডন করা। এই হাদিস বেচারা অর্থ করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন সালাতের আগে হালাক করতে, মানে মাথা শেভ করতে নিষেধ করেছেন। অথচ শব্দটা হচ্ছে ফাতহা দিয়ে নাহা আনিল হালাক, যে জুমার সালাতের আগে কোনো গ্যাদারিং করবা না, কোনো বৈঠক করবা না, সবাই মিলে একসাথে বসবা না, জুমার খুতবার জন্য বসবা, এর আগে কোনো গ্যাদারিং করবা না। এখন বেচারা ওই হালাকটাকে হালকুন পড়ছে এবং পড়ার কারণে 40 বছর নিজের মাথা শেভ করেনি জুমার দিনে। এটা হচ্ছে লুগাতের ফিতনা। মূল কথা হচ্ছে যে বিষয়গুলো লিসানুল আরব, যে কেন আমাদেরকে ফাহমুস সালাফ নিতে হয়, কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভাষা হচ্ছে আরবি। আরব ভাষীরা ওইটাকে, এই সেন্টেন্সটাকে কিভাবে বুঝছেন, এই শব্দ দিয়ে তারা কি বুঝছেন, সেটা বুঝতে হবে। এবং সেটা কারা কারা বুঝছেন, কাদের থেকে এই ফাহামটা নিতে হবে? যারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসার প্রত্যক্ষ ছাত্র, যারা ওয়াহিয়ে মাতলু কিংবা ওয়াহিয়ে গায়রে মাতলুর প্রত্যক্ষদর্শী, আর তারা হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এই উম্মাহ যদি শুধুমাত্র ওই পয়েন্টটাতেই ফিরে যায়, তাহলে এই উম্মার ঐক্য এমনিতেই হয়ে যাবে, ঐক্যের ডাক দিতে হবে না। প্রত্যেকে যদি এই নীতি অনুসরণ করে যে আমার দিনের বিষয়ে কেবলমাত্র
আমার অনুসরণীয় বিষয় হলো কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত সুন্নাহ। আর এই সুন্নাহ বা কোরআনটাকে আমি অনুসরণ করব কিভাবে, এটাকে বুঝবো কিভাবে? যেভাবে সেই যুগের লোকেরা, সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা এবং আতিব্বাউত তাবেঈনরা বুঝেছেন। এই নীতি বা এই মূলনীতি অনুসরণ করে যদি সবাই কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে, তাহলে মুসলিম উম্মার ঐক্য এমনিতেই হয়ে যাবে। এটা ডাক দিতে হবে না। কারণ আপনার নীতি, আমার নীতি, সবার নীতি এক। তাহলে এক নীতি যদি হয়, তাহলে আমাদের তো ঐক্য হয়েই গেল। নতুবা তো ঐক্যের ডাক দিতে হবে বারবার। আর সেই ঐক্য হবে আসলে যে ওই যে বললাম যে একজনের আকীদা হচ্ছে, এটা আমি উদাহরণস্বরূপ বলছি, আমি শুধু মানে কোনো বিশেষভাবে কিছু বলছি না, এটা উদাহরণ। যে একজন বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির উপাদান হলো অন্যান্য মানুষের সৃষ্টির যে উপাদান, সেই উপাদান, কিন্তু তার কিছু বৈশিষ্ট্য আছে যেটা কোরআনে কারীম নিজেই বলে দিয়েছে তার বৈশিষ্ট্য কি। আর আরেকজন বলতেছে নূরে মুজাসসাম। এখন যিনি নূরে মুজাসসাম বলছেন, উনি কি বুঝতেছেন মা মা'না নূরু মুজাসসাম? একজন মানুষ, আলো মানুষ আর আলোকিত মানুষ, দুটো কিন্তু এক কথা না। নূর নবী মুহাম্মদ, নূর নবী মুহাম্মদ বলে যদি কেউ বুঝায় যে নবীর দেহটাই নূর, তার সৃষ্টির উপাদানটাই নূর, আর আরেকজন বলতেছে যে নবী অবশ্যই নূরানি, যেমন আমরা অনেক সময় বলি ওই লোকটার চেহারা নূরানি চেহারা দেখা মনে হচ্ছে। তো একজনের চেহারা নূরানি মনে হওয়া আর একজনের চেহারা নূর, এই দুইটা কথা কিন্তু এক না। এর জন্য ভাইরা আমার, লিসান বুঝতে হবে। আপনি যে শব্দ বলছেন সেই সব হয়তো আপনার ইন্টেনশন ওইটা না, আপনার মকসুদ ওইটা বলা না, কিন্তু তারপরেও আপনার থেকে যে ওয়ার্ডিং, আপনার ওয়ার্ডিং গুলো কিন্তু এগুলার মধ্যে কি আছে, এগুলা এগুলা মুতাশাবিহ, এগুলা বাজে অর্থ বুঝাতে পারে। নূরে মুজাসসাম যখন বলবেন, নূর নবী মুহাম্মদ বলবেন, তখন যে কেউ বুঝতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটাই হচ্ছে নূরের। তো নূর আর নূরানি, প্রত্যেক মুসলিম অবশ্যই বিশ্বাস করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি। তিনি নূর, হামিলুন নূর। আল্লাহ আযজা ওয়া জাল্লা তার প্রতি যে জিনিসটি নাজিল করেছেন সেটা নূর, এবং সেই আলোয় তিনি আলোকিত, তিনি আলোকিত, তিনি নূরানি। যদি কেউ এই বিষয়ে কোনো অস্বীকার করে যে না রাসূল নূরানি না, তাহলে সেও কিন্তু কুফর করলো। যাই হোক, এটুকু বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা অবশ্যই আমাদের মুসলিম উম্মার ঐক্য দরকার, ঐক্য প্রয়োজন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর নির্দেশ এটা। কিন্তু সেই ঐক্যটা হতে হবে একই আকীদা, একই মানহাজের ভিত্তিতে। অনেক দুআতরা আছেন, যেমন ঐক্যটা আসলে কিভাবে হবে, এই যে শুবহাতগুলো এই জায়গাতেই শয়তানের, আমি এই আলোচনাগুলো করছি শয়তানের শুবহাতের অস্ত্র নিয়ে, যে শয়তান তার শুবহাতের অস্ত্রগুলো এত বিস্তীর্ণ, এত ব্যাপক, যে সমাজের আদম সন্তানের প্রত্যেকটা স্তরে তার এই জাল বিস্তৃত। তার এই জাল থেকে কেউ মুক্ত না। একদম আওয়ামুন নাস থেকে নিয়ে উলামা পর্যন্ত, ফুকাহা পর্যন্ত, উব্বাদ, জুহাদ, হুকামা, উমারা, সব তার এই জালের আওতাধীন। প্রত্যেকের পিছনে সে এই জাল পেতে রাখছে শয়তান। তুল্লাবুল ইলম বলেন, তাদের পিছনে শয়তানের জাল আছে, তাদেরকে সে শিকার করতে চায়। আবিদদের পিছনে জাল আছে, তাদেরকে সে শিকার করতে চায়। তো তার জাল সর্বত্র, মানে প্রত্যেকের পিছনে সে লেগে আছে।
এই বিষয়ে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। এর জন্য জানতে হবে যে শয়তান কিভাবে আমাদেরকে শিকার করছে, কি দিয়ে শিকার করছে, আমরা সেই শিকারের খপ্পরে পড়ি কিনা সে বিষয়ে অ্যাওয়্যার থাকা উচিত। যেমন দেখেন, এটাও দায়ীদের যে মানে এটা ইন্টেনশনালি নাকি আনইনটেনশনালি আল্লাহ আলাম আমি জানি না, কিন্তু আমরা আগেই বলছি যে আমরা কথা বলছি জাহিরের উপরে, তাদের মুখ থেকে যে কথাগুলো আমরা শুনি। আরেকজন লোক, উনি মাশাআল্লাহ দেশের বেশ ফেমাস লোক, এবং ওনার ধারণা অনুযায়ী বা অনেকের ধারণা অনুযায়ী মাশাআল্লাহ দেশের আমাদের দেশের একদম মানে টপ লেভেলের একজন আহলে ইলম। ওনার ভাবে সাবে সেটা প্রকাশিত হয়, কিংবা ওনার মুখে থেকেও সেটা প্রকাশিত হয় অনেক সময়। তো উনি আবার আরেক ফতোয়া দিলেন যে আহলুল হাদিস, যে হাদিস জানে যে সে আহলুল হাদিস। উনি আহলুল হাদিস বলতে গিয়ে বুঝাচ্ছেন যে আহলুল হাদিস কারা? যিনি মুহাদ্দিস, যিনি হাদিস সম্পর্কে বিশেষজ্ঞ, হাদিস সম্পর্কে পারদর্শী, উনি হচ্ছেন আহলুল হাদিস। আল্লাহুল মুস্তাআন। আচ্ছা, তাহলে যিনি কোরআন সম্পর্কে পারদর্শী, ওনাকে কি বলতে হবে? আহলুল কোরআন। এই ব্যাখ্যাটা উনি পাইলেন কোথায়? পাণ্ডিত্য সব জায়গায় দেখানো উচিত না। আপনি পড়াশোনা করেন, বয়স হয়েছে অনেক, দিনের বিষয়ে পড়াশোনা করা ছাড়া পাকনামো দেখানো এটা উচিত না। আপনি আহলুল হাদিসের ব্যাখ্যা দিলেন এইটা, তাহলে আহলুস সুন্নাতের ব্যাখ্যাটা দেন এবার। আহলুস সুন্নাহ যদি আহলুল হাদিস বলতে এমন লোককে বুঝায় যিনি হাদিস সম্পর্কে পারদর্শী, যিনি মুহাদ্দিস, তাহলে আহলুস সুন্নাহ কাকে বলবেন? যিনি সুন্নাহ সম্পর্কে পারদর্শী উনি আহলুস সুন্নাহ। তাহলে যে বেচারা সুন্নাহ জানে না, সুন্নার সম্পর্কে, সুন্নাটাই তো হাদিস, সুন্নাটাই তো হাদিস, তাহলে দেখা গেল যে মুহাদ্দিসিনরা ছাড়া অন্য কেউ আহলুস সুন্নাহর অন্তর্ভুক্তই না। জাহালতের একটা সীমা রাখা উচিত, পাণ্ডিত্যের একটা সীমা রাখা উচিত। নিজেকে লিবারেল দেখাতে চান, কারণ লিবারেল না থাকলে তো ওই যে ইনকাম তো বন্ধ হয়ে যাবে। সবার সাথে মিলেজুলে, মেজরিটির সাথে মিলেজুলে চলতে হবে। এই নীতি অবলম্বন করে চললে আপনার সাথে কিসের ঐক্য? আগে দিন বুঝেন। এইগুলো হচ্ছে প্রকারান্তরে আসলে শয়তানেরই দালালি করা। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সবাইকে এ থেকে হেফাজত করুন। সুতরাং কথা বলার আগে দিন, বিশেষ করে দিনের বিষয়ে যখন আমি কথা বলবো, অবশ্যই আমাদের বিষয়গুলো ভালো করে পড়াশোনা, নিজের দিন সম্পর্কে জ্ঞান, আমি যতটুকু জানবো ততটুকু বলবো, এর বেশি বলবো না। এটি হচ্ছে আমার প্রতি দিনের নির্দেশ, কোরআনের নির্দেশ। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার জ্ঞান নেই তুমি এটার পিছনে পড়ো না। আহলুল হাদিসের সংজ্ঞা সম্পর্কে একটু পড়াশোনা করে এসে তুমি উলামায়ে কেরামরা কি বলছেন, যাহাবি কি বলছেন, ইবনে মুঈন কি বলছেন, অন্যান্য উলামায়ে কেরামরা কি বলছেন, সমকালীন উলামায়ে কেরামরা কি বলছেন, পূর্বের উলামায়ে কেরামরা কি বলছেন, সালাফরা কি বলছেন, সেটা দেখো, পড়ো। এই একটা কথার দ্বারা মানুষের মধ্যে কত ধরনের বিভ্রান্তি, কারণ এই সমস্ত লোকদের ফলোয়ারের অভাব তো নাই। আপনি আপনার একটা ভুল মেসেজের দ্বারা কতগুলো লোককে বিভ্রান্ত করছেন। আহলুল হাদিস সম্পর্কে মানুষের মধ্যে কি ধরনের ভুল ধারণা আপনি দিয়ে দিলেন আপনার একটা কথার মাধ্যমে। আর এই মেসেজগুলো তো খুব দ্রুত স্প্রেড হয়, আপনাদের ফলোয়ারও থাকে অনেক বেশি, আর থাকারই কথা, কারণ যারা গোরাবা তাদের ফলোয়ার সবসময় কম হবে। গোরাবা তো গোরাবাই, স্ট্রেঞ্জার তো স্ট্রেঞ্জারসই। কিন্তু মনে রাখবেন, তুবা লিল গোরাবা। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য
কাউকে আঘাত করা না, শুধুমাত্র ইসলাহের জন্য। ফার্স্ট অফ অল আমি আমার নিজের নফসের ইসলাহের জন্য এই কথাগুলো বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোকে যেন আমার নিজের ইসলাহের কারণ, সংশোধনের কারণ বানান। এই কথাগুলো যেন আমার নিজের হিদায়েতের কারণ হয়। এই কথাগুলোর দ্বারা সর্বপ্রথম আল্লাহ আযজা ওয়া জাল্লা যেন আমাকে উপকৃত করেন, আমি যেন নিজের জীবনের সর্বক্ষেত্রে ইখলাসকে ধরে রাখতে পারি। আমার সব কথা কাজ যেন কেবল হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। এবং মুখ থেকে যে কথাগুলো বের হবে আল্লাহ আযজা ওয়া জাল্লা, আমি তার আসমায়ে হুসনা এবং সিফাতে উলা ওসিলা ধরিয়ে তার কাছে প্রার্থনা করছি, তিনি যেন আমার মুখ থেকে এবং আমাদের কারো মুখ থেকেই যেন এমন কোনো কথা বের না করেন যে কথাটি কোরআন এবং সুন্নাহ সম্মত না। কোরআন এবং সুন্নাহ সম্মত না এরকম কোনো কথা যেন, বাতিল কোনো কথা যেন, ভুল কোনো কথা যেন আমাদের মুখ থেকে উচ্চারিত না হয়। তো যাই হোক, শুবহাতের জালটা এটা কিন্তু ব্যাপক। তারপরে সেকেন্ড যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করে আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তো শয়তানের দ্বিতীয় অস্ত্র যেটা, সেটা হচ্ছে শাহওয়াতের অস্ত্র। শাহওয়াতের অস্ত্র এবং শুবহাতের অস্ত্র, এই দুইটা অস্ত্রের আরেকটা বৈশিষ্ট্য বলে রাখি। শুবহাতের অস্ত্রের শিকার হয় বেশিরভাগই যারা কিছু জ্ঞানী লোক, পণ্ডিত লোক। এরাই কিন্তু শুবহাতের অস্ত্রের আঘাতে আহত হয় কিংবা নিহত হয়। সাধারণত যারা কিছু, যাদের পড়াশোনা আছে, দ্বীনি দিক থেকে হোক অথবা দুনিয়াবী দিক থেকে হোক, এ ধরনের লোকরাই শুবহাতের অস্ত্রের দ্বারা আহত হয়। শয়তান তাদেরকে শুবহাত দিয়ে শিকার করতে চায়। আর সাধারণত বেশিরভাগ শাহওয়াতের অস্ত্রের দ্বারা অস্ত্রের শিকার হয় বেশিরভাগ সাধারণ লোকজন, আমি লোকজন, যারা লেইম্যানরা শয়তানের শাহওয়াতের অস্ত্রের দ্বারা শাহওয়াতের অস্ত্রের শিকার হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। কারণ ওদের ক্ষেত্রে শুবহাতের অস্ত্র প্রয়োগ করার প্রয়োজন পড়ে না। ওরা শাহওয়াতের মধ্যে ডুবে থাকে, আর ওই শুবহাত নিয়ে ওদের বুঝার বা ওইটা স্টাডি করার বা ওইটা নিয়ে চিন্তা করার সময় তাদের থাকে না। আর ওই ক্ষেত্রে তাদের যে অ্যাক্টিভিটিস বা তাদের করণীয় তেমন কিছু থাকে না। কারণ সাধারণ লোক, তার মনের মধ্যে একটা সংশয় যদি থেকেও থাকে, তাহলে এটা তার মধ্যেই থাকবে, এটা স্প্রেড করবে না, এটা অন্যকে আক্রান্ত করছে না। সুতরাং এটা তাদের মধ্যে থাকা বা না থাকা দুটোই প্রায় সমান। থাকতে পারে যে এটা যে আওয়ামুন নাসের মধ্যে শুবহাত থাকবে না তা না, থাকতে পারে, কিন্তু এটা মানে তুলনামূলকভাবে, আমি এটা বলছি যে তুলনামূলকভাবে শুবহাত বেশিরভাগ থাকে দ্বীনি হোক বা কিংবা দুনিয়াবি হোক, পড়াশোনা জানা লোকের মধ্যে, শিক্ষিত লোকের মধ্যে, লোককে আক্রান্ত করে, আঘাত করে শুবহাত দিয়ে। আর অশিক্ষিত লোক, একদম সাধারণ লোক যারা, তাদেরকে বেশিরভাগ আঘাত করে শাহওয়াত দিয়ে। কিন্তু এই জায়গাতেও এক্সেপশন আছে। তার অর্থ এইটুকু না যে আহলুল ইলম যারা কিংবা জ্ঞানী যারা, দিন জানা বা দুনিয়া জানা লোকরা শাহওয়াতের শিকার হয় না, তা না। দিন জানা লোকরাও শাহওয়াতের শিকার হয়। দিন জানা লোকরাও কিন্তু শাহওয়াতের শিকার হয়। শাহওয়াত হচ্ছে কুপ্রবৃত্তি, মানুষের প্রবৃত্তির বশীভূত হয়ে
মনের চাহিদা মেটানোর তাড়নায়, প্রবৃত্তির তাড়নায় সে অনেক বাতিল কাজ করে, সে এমন কাজ করে যে কাজের কারণে সে দিন থেকে বেরিয়ে পড়ে, কুফর করে, শিরিক করে, এগুলা প্রবৃত্তির তাড়নায়, শাহওয়াত। এই শাহওয়াতেরও কিন্তু বিভিন্ন রূপ আছে, বিভিন্ন ধরন আছে। এখানে আরেকটি বিষয়, যে যেখানেই ইখলাস মফকুদ হয়ে যাবে, যেখানে ইখলাস মফকুদ হয়ে যাবে, ইখলাস থাকবে না, ওই জায়গাতেই শাহওয়াত চলে আসে। আর যেখানে শাহওয়াত চলে আসে ওই জায়গা থেকে ইখলাস চলে যায়। এজন্য আগের আলোচনায় আমি যেটা বারবার বললাম, এবং যেটা সবচেয়ে বড় সমস্যা আমাদের মধ্যে বর্তমান সময়ে, দুআত, ওয়াজ, ওয়াইজিন, তুল্লাবুল ইলম, এদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা আমাদের মধ্যে ইখলাসের। যখনই শাহওয়াত চলে আসবে ইখলাস চলে যাবে। ওইখানে এই দুইটা কিন্তু একসাথে একত্রে থাকতে পারে না। এর জন্য ইখলাস যেখানে থাকবে ওইখানে শাহওয়াত আসতে পারে না। এ কারণেই আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত যে আমরা আমাদের দ্বীনি কথাবার্তা, কাজকর্ম, সর্বক্ষেত্রে যেন আমরা ইখলাস বজায় রাখতে পারি, যে আমরা যা বলছি, যা করছি সবই যেন কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য, দুনিয়ার কাউকে খুশি করার জন্য না, দুনিয়ার কারো পক্ষ অবলম্বন করার জন্য না, দুনিয়ার কোনো সম্পদ অর্জনের জন্য না, কোনো ব্যক্তি স্বার্থের জন্য না। হ্যাঁ, ব্যক্তি স্বার্থ এই জায়গাতেই, যে আমি যখন আমার রবের সন্তুষ্টি অর্জন করতে যাব, এটাই আমার ব্যক্তি স্বার্থ। এই স্বার্থের ঊর্ধ্বে আর কোনো স্বার্থ নেই। ব্যক্তি স্বার্থটা এর মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। কিন্তু ব্যক্তি স্বার্থ যদি কোনো জাগতিক স্বার্থ হয় তাহলে সেটাকে অবশ্যই পরিহার করতে হবে। তো বর্তমান সময়ে দেখা যায় যে বেশিরভাগ সমস্যাটাই হচ্ছে যে আমরা ইখলাসের খুব অভাব আমাদের মধ্যে পরিলক্ষিত হয়। এই কথাটা ইন্ডিকেট করে যে আমরা শয়তানের শাহওয়াতের অস্ত্রের আঘাতে জর্জরিত হচ্ছি। শয়তান দুনিয়ার শাহওয়াত, ব্যক্তির জাগতিক স্বার্থ, দলীয় স্বার্থ, সামাজিক স্বার্থ, মোট কথা হচ্ছে ওভারঅল দুনিয়াবী স্বার্থগুলা, স্বার্থের প্রতি স্বার্থের কারণে, স্বার্থের দিক থেকেই আমরা প্রাধান্য দিই, যে কারণে অনেক সময় বাতিলের পক্ষ অবলম্বন করা হয় কিংবা বাতিল পথ অনুসরণ করতে ব্যক্তি বাধ্য হয় জাগতিক স্বার্থের কারণে। এটাই হচ্ছে শাহওয়াত। যেমন কেউ নিজের প্রভাব প্রতিপত্তি ধরে রাখার জন্য এই এলাকাতে, যেমন ধরেন এক একটা এলাকাতে একজন দুইজন এই যে মাস্তান থাকে, তো সে এখানে দুই একটা মার্ডার করে কেন? এলাকাতে তার প্রভাব বিস্তার করার জন্য, তার প্রভাব প্রতিপত্তি ধরে রাখার জন্য। তো যখন একটা লোককে হত্যা করলো, ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, শয়তান সাকসেস হয়ে গেল, তার ঠিকানা জাহান্নাম বানিয়ে ফেললো ওই লোকটার। তো এখানে সে কেন এটা এটা সে দিন থেকে সে জাহান্নাম তার ঠিকানা কেন বানালো? শাহওয়াতের কারণে। তো শয়তান এখানে তাকে স্বীকার করলো তার শাহওয়াতের অস্ত্র দিয়ে, কিচ্ছু না, জাস্ট একটা প্রভাব প্রতিপত্তি বিরাজ করবে। আমার ক্ষমতা আমি ধরে রাখবো, এই কারণে যা করতে হয়, যত উইকেট ফেলতে হয় ফেলে দাও, নো প্রবলেম, যা করার তা করো। এই শাহওয়াতের যে অস্ত্র, এই অস্ত্রের মধ্যে, এই অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে থাকে সমাজের সর্বস্তরের লোকেরা, যদিও বেশিরভাগ লেইম্যানরা। কিন্তু ইখলাস না থাকার কারণে এখানে আরো বিশেষ দুই শ্রেণীর লোকেরাও এই জায়গাতে তারা আঘাতপ্রাপ্ত হয় এই অস্ত্রের দ্বারা। আর সেই দুই স্তরের লোকেরা হচ্ছে আল উমারা এবং অনেক আহলুল ইলম। অনেক আহলুল ইলমও কিন্তু এই শাহওয়াতের অস্ত্রের আঘাতে জর্জরিত হয়ে যায়। দিন জানা লোক, শয়তান তাদেরকে টার্গেট করে
কারণ এদেরকে যদি কাবু করা যায় যে কোনো ভাবে, শাহওয়াত দ্বারা কিংবা শুবহাত দ্বারা, আহলুল ইলমের ক্ষেত্রে শয়তান এই দুইটা অস্ত্রই প্রয়োগ করে থাকে। কারণ এদেরকে কাবু করতে পারলে সমাজের একটা বড় সংখ্যক লোককে কাবু করা সহজ হয়ে যাবে। তো যে কারণে আহলুল ইলম দেরকেও শাহওয়াতের অস্ত্র দ্বারা আঘাত করতে চায় শয়তান, এবং উমারাদেরকেও শাহওয়াতের অস্ত্রের দ্বারা আঘাত করতে চায় শয়তান। সুতরাং বিশেষ করে এই দুই ধরনের লোককে যারা দিন জানেন, আমাদের দিন নিয়ে পড়াশোনা করেন, দিনের কাজ করতেছেন, তাদেরকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন শাহওয়াতের মধ্যে না পড়েন, শাহওয়াতের শিকার না হন। এবং ওমারা যারা আছেন, যারা এই দেশের, সমাজের, দেশের, রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে আছেন, তাদেরকেও খেয়াল রাখতে হবে যেন শাহওয়াত প্রবৃত্তি তাড়িত হয়ে কোনো কিছু না করেন। যখনই প্রবৃত্তি তাড়িত হয়ে কিছু করবেন, তখনই ধ্বংস অনিবার্য হয়ে যাবে। কারণ এটা হচ্ছে, বুঝতে হবে যে আপনি শয়তানের আক্রমণের শিকার হয়ে যাচ্ছেন। আর শয়তান আপনার সবকিছু ধ্বংস করে দিয়ে তারপরে বলবে ইন্নী বারিউম মিনক, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি আমার নিজের জান নিয়ে পলাচ্ছি, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। আর সাধারণ লোকরা, তাদেরকেও বুঝতে হবে যে দুনিয়ার অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আমার দুনিয়ার জীবনটাই আমার সবকিছু না, এটা ক্ষণিকের জীবন, এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, তারপরেই আমার পার্মানেন্ট লাইফটা শুরু হয়ে যাবে। ওই জায়গাটুকুতে যেন আমার সুখ শান্তির ব্যবস্থা হয়, সেই কারণে দুনিয়ার প্রবৃত্তিগুলোকে আমার নিবৃত রাখতে হবে, এগুলোকে দমন করে রাখতে হবে, এগুলোকে বর্জন করতে হবে। এটা হচ্ছে এই শাহওয়াতের আঘাত থেকে মুক্ত থাকার উপায়। লেইম্যানরা যখন মনে করবে ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, এর জন্য কোরআনে কারীমে আল্লাহ আযজা জাল্লা বলছেন তাদেরকে আল্লাহর আইয়ামগুলো সম্পর্কে স্মরণ করিয়ে দাও। আখিরাতকে স্মরণ করতে হবে যে আমার দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, এখানে সুখ শান্তি বা এখানের যে এই যে প্রবৃত্তিগুলো বা লোভ লালসাগুলো, এগুলো চরিতার্থ করে কোনো লাভ নেই, এটা অচিরেই শেষ হয়ে যাবে এবং আমার একটা চিরস্থায়ী জীবন শুরু হয়ে যাবে। তখন ওই জীবনে আমাকে পস্তাতে হবে। সেটা যেন না হয়, এই কারণে এই অনুভূতি রেখেই শুবহাতগুলোকে বর্জন করতে হবে। আর উমারাদের, উলামাদের, তাদের বুঝতে হবে যে আমরা রাঈ, আমাদের অধীনে অনেকে আছে। যদি আপনার দ্বারা কোনো ভালো কাজ হয়, আপনি কোনো ভালো কাজ করেন, তাহলে এইটার সব আপনি পেতে থাকবেন। আপনার দ্বারা যদি কোনো মন্দ কাজ হয়, সেই মন্দ কাজের বোঝা আপনাকে বহন করতে হবে। তো শুবহাত, শাহওয়াতটা, এটা শয়তান এই অস্ত্রটাকে বিভিন্ন ফরম্যাটে, বিভিন্ন ক্ষেত্রে ইউজ করে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। এই শুবহাত অনেক সময়, শাহওয়াতটা মানুষকে দিনের কথা বলেও কিন্তু শাহওয়াতের অস্ত্র দ্বারা আঘাত করতে পারে শয়তান। লেভেল দিন, কিন্তু এখানে লেভেলের পিছনেই কিন্তু দুনিয়া। সামনে দিনের লেভেল রাখছে, পিছনে উদ্দেশ্য হচ্ছে দুনিয়া। যেমন ধরেন, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাচ্ছি। যেমন কোরআনে কারীমের এই আয়াতকে শয়তান সামনে এনে দিল, ওয়া ইন্না রাব্বাকা লাগাফুরুর রহিম, তোমার রব, নিশ্চয় তোমার রব গফুরুর রহিম, অত্যন্ত পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তো শয়তান এই আয়াতকে সামনে রেখে তার মধ্যে শাহওয়াতের অস্ত্র প্রয়োগ করতেছে। দেখো, দুনিয়া তো ক্ষণিকের জীবন, এখানে কিছু ভোগ বিলাস করো, এটা নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই। রব্বুকা গফুরুর রহিম, তোমার রব গফুরুর রহিম। এখন দেখবেন যে অনেক ফাসিক, ফাজিল, নাফরমান, সালাত পড়ছে না, সিয়াম আদায় করছে না,
হ্যাঁ, আপনি যখন তাকে নাসিহা দিতে যাবেন, তার বাপটা হলো, কিংবা অনেকে মুখেই বলে না এইটু এই বয়সে একটু 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 হয়ে যাচ্ছে, আল্লাহ গফুরুর রাহিম। হ্যাঁ, আল্লাহ এগুলার জন্য, আমার সালাতের জন্য কি আল্লাহ ঠেকে আছেন নাকি? আল্লাহর কোনো ঠেকা লাগছে নাকি? আমি যদি 2-4 রক্ত বা 2-4-5 বছর সালাত নাও আদায় করি, এর জন্য আল্লাহ আমাকে কি করবেন না? আল্লাহ গফুরুর রাহিম। সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, ব্যভিচার করছে, আল্লাহ গফুরুর রাহিম। তো সাইনবোর্ডটা হচ্ছে আল্লাহ গফুরুর রাহিম। আর পিছনে কি? ওই যে তার শাহওয়াত, তার প্রবৃত্তির সে পুরো অনুসরণ করছে, সে তার প্রবৃত্তির অনুসরণ করছে, সে তার লোভ লালসা চরিতার্থ করছে, এদিকে মুখে বলতেছে আল্লাহ গফুরুর রাহিম। যদি প্রকৃত অর্থেই সে এইটুকু বুঝতো যে আল্লাহ গফুরুর রাহিম, তাহলে সাথে সাথে সে এইটুকু বুঝতো যে আল্লাহর আযাব হচ্ছে, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজেই বলছেন ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আল্লাহর পানিশমেন্টটা অত্যন্ত বেদনাদায়ক। সে সাথে সাথে এই বিষয়টাও জানতো ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আল্লাহর পাকড়াওটা অত্যন্ত বেদনাদায়ক এবং অত্যন্ত শক্ত। কিন্তু ওই যে শয়তান তাকে শাহওয়াতের মধ্যে রাখছে, সে একচুকা হয়ে গেছে, শুধু গফুরুর রাহিমটা দেখছে, ওইটাই তার চোখের সামনে নিয়ে আসতেছে। যা তুমি এগুলা কিছু করতেছো, এগুলা কিচ্ছু না, আল্লাহ গফুরুর রাহিম, আল্লাহর একটা সিফাত হচ্ছে এটা। তো এখানে শয়তান মানুষকে প্রতারিত করছে, গুরুর প্রতারিত করছে মানুষকে কিসের দ্বারা? বি সিফাতিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর সিফাতের দ্বারা, আল্লাহর গুণবাচক নামের দ্বারা মানুষকে সে প্রতারিত করছে। আর এর পিছনে তার উদ্দেশ্য হচ্ছে একে শাহওয়াতের মধ্যে ফেলে দেয়া, যে তুমি তোমার দুনিয়ার ভোগ বিলাস, আরাম, আয়েশ, লোভ লালসা এগুলো চরিতার্থ করতে থাকো। সাইনবোর্ড তোমার সামনে আছে আল্লাহ গফুরুর রাহিম। গফুরুর রাহিম এটা আল্লাহর সিফাত, এ দুটি আল্লাহর সিফাত, তুমি চিন্তা করো না। তো শয়তানের জাল যে কত ব্যাপক, কত বিস্তৃত, একটু চিন্তা করলেই সেগুলা বোঝা যায়। এজন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের হাকিকত, এটার তাৎপর্য যদি আমরা বুঝতে পারি এবং এটাকে যদি আমরা আমাদের জীবনে চলার পথে যদি চোখের সামনে রাখতে পারি, তাহলেই কিন্তু মানুষের জীবন সঠিক অনেকটাই বদলে যাবে। মানুষ সঠিক পথে হেদায়েতের দিকে ফিরে আসতে বাধ্য হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা সাধারণ কোনো কথা না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের এই সমস্ত অস্ত্রের আঘাত থেকে হেফাজত করুন, শাহওয়াত থেকে, শুবহাত থেকে, দ্বীনের ক্ষেত্রে এগুলা থেকে রক্ষা করুন, এবং জীবনের সর্বক্ষেত্রে তাওহীদ প্রতিষ্ঠা করার, আল্লাহর ইখলাস বজায় রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।